মুখ্যমন্ত্রী আছেন, করবেন। দিদি, বিজেপি যেভাবে জাতপাত নিয়ে, ধর্ম নিয়ে পুরো দেশটাকে অচল করে রেখে দিয়েছে, কি বলতে চান? মানে এখানে শান্তির প্রভাব কিভাবে আসবে? এখানে ব্যাপার হলো, আসলে কি আমরা মানুষ, জাতপাত বুঝি না। মানুষ মানুষ, যদি একটা মানুষকে কাটে, একটা সাদা মানুষকে যদি কাটে সেখানেও রক্ত লাল বেরোবে, একটা কালো মানুষকেও কাটলে রক্ত লাল বেরোবে। তো সেখানে দাঁড়িয়ে জাতপাতের নীতি এখন আর নেই। গ্লোবালাইজেশনের যুগ, বিশ্ব হাতের মুঠোয়। কেননা একটা সাদা মেয়ে একটা কালো নিগ্রোকে যদি বিয়ে করতে পারে, এখন আর জাতপাতের কোনো নীতি আছে? আচ্ছা, 22 তারিখের পরে আমাদের দেশের রাজনীতিটা কোন দিকে যাবে আপনার মনে হয়? 22 তারিখে অযোধ্যা রাম জন্মভূমি, রাম মন্দির তো হয়ে যাবে, একটা বিরাট লড়াই, ওরা নিজেদের মতন বলে তারা জিতে যাবে। এরপরে কি হবে? একটা মন্দির উদ্বোধন হবে, সেটা ভালো কথা। এরপর কিছুই হওয়ার নেই, পূজা আশ্রা করবে মানুষ, যাবে। আর মানে আমাদের ভারতবাসীর উপর কোনো, বিশেষ করে সংখ্যালঘু শ্রেণীর উপর কোনো এফেক্ট হবে না? না, এর সত্যি কিছু হয় না। সংখ্যালঘু তো আবার সব দিক একটা বিবেচনা করে আমরা দেখেছি, মানুষ মানুষ, এর উপরে কিছু নেই। বলছি, অর্জুন সিং কি এবারে টিকিট পাবে? নিশ্চয়ই পাবে, তৃণমূলের নিশ্চয়ই পাবে। এবং কি কতটা আশা রাখেন যে তিনি তার জয়লাভের ব্যাপারে? হ্যাঁ, সে তো বিপুল ভোটে জয়লাভ করবে অর্জুন সিং। অর্জুন সিং এর বিরুদ্ধে যে বিজেপি, অর্জুন সিং এর বিরুদ্ধে যে বিজেপির যে স্ট্রং ক্যান্ডিডেট যাকে দেওয়া হবে, তার ব্যাপারে কি তিনি কি জিততে পারবেন না আবার হারবেন? একটা কথা অর্জুন সিং একবার হারিয়ে জিতেছিল। আমি একটা কথা বলি, কে ক্যান্ডিডেট হবে এখনো ঘোষণা হয়নি। তাদের ক্যান্ডিডেট আর সেই দল সম্পর্কে আমাদের কোনো ধারণাও নেই। সেখানে দাঁড়িয়ে যে কোনো ক্যান্ডিডেট আসুক ভারতবর্ষের, অর্জুন সিংকে চায় এই ব্যারাকপুরের মানুষ। সেটা অর্জুন সিং যখন চলে গেছেন অন্য দলে, ব্যারাকপুরের মানুষ কতটা চাইতেন সেটা তখন বুঝিয়ে গেছেন। এখন তো অর্জুন সিং টিএমসিতে চলে এসেছেন, এখন তো বিপুল ভোটে জয়। গোটা সংগঠন নিয়ে আপনার শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন অর্জুনের? নিশ্চয়ই। এই যে দেখেন না একটু মনোমালিন্য, এটা কোনো ব্যাপার না, এটা আরো মানে কাছে আসার হবে। আচ্ছা, ইন্ডিয়া জোট, হ্যাঁ, ইন্ডিয়া জোটের মধ্যে টিএমসি আছে, সিপিএম আছে, কংগ্রেসও আছে এখন। তো ধরুন, মানে আমি বলছি, যদি এই জোটটা না হয়, মানে বাংলায় যদি না হয়, বাংলায় সব ইন্ডিভিজুয়াল হয়, বা কংগ্রেস সিপিএম এক জায়গায় বা অন্য দল এক জায়গায়, এরকম হলে সেক্ষেত্রে টিএমসির ভূমিকা কি? বাংলায় বলবো টিএমসি ছাড়া খুব সীমিত সংখ্যক লোক আছে অন্যান্য দলে। অতএব আমাদের কোনো চিন্তা নেই, টিএমসির কোনো চিন্তা নেই। টিএমসি আসছে, আরো অনেক বছর থাকবে টিএমসি। আচ্ছা দিদি, একটা লাস্ট প্রশ্ন, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, কতটুকু মনে করছেন যে এটা ঠিকঠাক হচ্ছে? আসলে ব্যাপারটা হলো, দেখুন, গ্যাসের দাম, তারপর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম, আমরা সাধারণ জনগণ তো চাই এটা। তো সব দিক মিলিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি প্রতিদিন চলার পথে। আজকে কৃষকরা যে চাষবাস করে, তাদের প্রত্যেকটা জিনিসে সার, ওষুধ কত পরিমাণে দাম, মানুষ পাচ্ছে না। যার কারণে বাংলায় অতটা সহজ নয়। বাংলার মাটি ঘাস ফুলের মাটি, বাংলার মাটি অত্যন্ত নরম, শক্ত, মাঝামাঝি সব ধরনের মাটি। বাংলার মানুষকে চেনা অতটা সহজ নয়। ধন্যবাদ।